আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত ৪৪টি এনজিওর কর্তা ব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণের কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। শনিবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের ১১টি জেলায় ৯,৪৪,৫৪৮টি পরিবারের ৪৯,৩৮,১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত মানুষকে সরেজমিন চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা প্রদান তদারকি করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম এখন ফেনীতে অবস্থান করছেন। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার উপকূলীয় উপজেলাগুলোতে পানি অনেকটা নেমে গেছে, তবে টেকনাফের নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে। এসব এলাকায় ঘরবাড়ির পাশাপাশি রাস্তাঘাট, ক্ষেত খামার ও মাছের ঘেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন বলছে, ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জেলায় গতকাল সারাদিন বৃষ্টি না হলেও রাত থেকে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল আবারও প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে রামুতে বন্যার পানিতে ভেসে যাওয়া শিশু জুনায়েদ আল হাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ফিশারি ঘাটে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু জুনায়েদ রামুর লম্বড়ি পাড়ার নুরুল কবিরের ছেলে। জুনায়েদের পিতা জানান, বৃহস্পতিবার সকালে নদীর পাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয় জুনায়েদ। এরপর বাঁকখালী নদীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। প্রায় ৪৮ ঘণ্টা পর ফিশারি ঘাটে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। গেল কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বাঁকখালী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে রামু গর্জনিয়ার ক্যাজুরবিল মসজিদ ও মসজিদ সংলগ্ন একটি প্রাচীন কবরস্থান। গতকাল বিকেলে ভাঙন কবলিত মসজিদ ও কবরস্থান পরিদর্শন করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম। পরিদর্শনকালে মসজিদ ও কবরস্থান সহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকার ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। রোহিঙ্গা সংকটের ৭ বছর আজ। গেল ৭ বছরেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নিরাপদ ও টেকসই পরিবেশ সৃষ্টি না হওয়াতে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে। এতে করে ক্যাম্পগুলোতে নানা ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মিয়ানমার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় দেশে ফিরে যেতে আবারও আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের জন্য টাকা পয়সা খরচ না করে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে যতটুকু চাপ প্রয়োগ করা প্রয়োজন তা করে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করার কথা জানিয়েছেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের ৭ বছর উপলক্ষে আজ ক্যাম্পে বিভিন্ন কর্মসূচি পালন করবে রোহিঙ্গারা। সেখানে তারা নিজ দেশে ফেরত যাওয়ার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরবেন বলেও জানান তিনি। টেকনাফে চলতি মৌসুমে বাজারে পানের প্রচুর চাহিদা ও ভালো দাম পাওয়ায় পান চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কয়েকজন পান চাষি জানান, আবহাওয়া পান চাষের অনুকূলে থাকায় চলতি মৌসুমে টেকনাফে প্রচুর পান চাষ হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে পান চাষ করায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে অধিক পরিমাণ পান চাষ হয়েছে বলে জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার ২৬০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে, যা গত বছরের চেয়ে ৪০ হেক্টর বেশি। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।